ইবলিস শয়তানের কথা আমরা সকলেই শুনেছি। একটি প্রশ্ন, ইবলিস কি ফেরেশতা ছিল? আমরা অনেকেই মনে করি যে ইবলিস শয়তান একটা ফেরেশতা ছিল, কিন্তু কুরআন আমাদের ভিন্ন কথা বলে। ইবলিস কখনো ফেরেশতা ছিল না, সে ছিল জিনদের একজন। তাহলে কিভাবে সে ফেরেশতাদের সাথে আল্লাহর ইবাদত করত? আর কেন সে আল্লাহর অভিশপ্ত শয়তানে পরিণত হলো? আজ আমরা জানব সেই ইতিহাস। গত পর্বে আমরা জেনেছিলাম ফেরেশতাদের সৃষ্টি সম্পর্কে। ফেরেশতারা নূর থেকে সৃষ্টি হয়েছে এবং তারা কখনো আল্লাহর অবাধ্য হয় না। কিন্তু এরপর আল্লাহ আর একটি সৃষ্টি করলেন, তারা হলো জিন জাতি। কুরআনে আল্লাহ বলেন, জিনকে সৃষ্টি করা হয়েছে ধোঁয়াবিহীন আগুনের শিখা থেকে, অর্থাৎ তাদের সৃষ্টি মানুষের মতো মাটি থেকে নয় এবং ফেরেশতাদের মতো নূর থেকেও নয়। জিনদের একটি বিশেষ বৈশিষ্ট্য আছে, তাদের স্বাধীন ইচ্ছা রয়েছে। তারা চাইলে আল্লাহর আনুগত্য করতে পারে, আবার অবাধ্যও হতে পারে, ঠিক মানুষের মতো। জিনদের মধ্যেও মুসলিম আছে, আবার অবিশ্বাসীও আছে। এখন আসি ইবলিসের কথায়। ইবলিস ছিল অত্যন্ত ইবাদতকারী এক জিন, তাই ইবাদতের কারণে সে ফেরেশতাদের মাঝে অবস্থান করার মর্যাদা পেয়েছিল। কিন্তু তার অন্তরে লুকিয়েছিল অহংকার, আর সেই অহংকারই তাকে ধ্বংস করে দেয়। সেই অহংকারই হয় তার ধ্বংসের কারণ। যখন আল্লাহ আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, তখন সেই অহংকার প্রকাশ পায়। কুরআনে স্পষ্ট বলা হয়েছে, ইবলিস জিনদের অন্তর্ভুক্ত ছিল, তাই সে ফেরেশতা ছিল না। এটি জানা গুরুত্বপূর্ণ, কারণ ফেরেশতারা আল্লাহর অবাধ্য হয় না, কিন্তু ইবলিস অবাধ্য হয়েছিল। আর সেটি সম্ভব হয়েছে কারণ সে জিন ছিল। আজও পৃথিবীতে জিন জাতি রয়েছে, তারা আমাদের দেখতে পারে, কিন্তু আমরা সাধারণত তাদের দেখতে পারি না। তবে তাদের সম্পর্কে অযথা ভয়, কুসংস্কার বা গল্প কাহিনী বিশ্বাস করা উচিত নয়। আমরা কুরআন ও সহিহ হাদিসে যা এসেছে সেটুকুই বিশ্বাস করি। আজ আমরা জানলাম জিন জাতির সৃষ্টি কিভাবে হয়েছে, ইবলিস আসলে কে ছিল এবং কেন সে ফেরেশতা ছিল না। কিন্তু এরপর এমন একটি ঘটনা ঘটল যা পুরো মানব জাতির ইতিহাস বদলে দিল। আল্লাহ সৃষ্টি করলেন প্রথম মানুষ আদম আলাইহিস সালাম। পরবর্তী পর্বে আমরা জানব আদম আলাইহিস সালামের সৃষ্টি এবং সেই মহান ঘটনার বিস্তারিত ইতিহাস। ইসলামিক ইতিহাসগুলি এভাবে পরপর জানার জন্য অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো করো। আল্লাহ হাফেজ।